নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কোপ্তা কারির রেসিপি, একদম আমার মতো করে। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, এখানে চিকেনের কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। এখানে প্রায় আমার চিকেন আছে 200 থেকে 250 গ্রাম। এখানে বোনলেস চিকেন আছে। চিকেনটাকে প্রথমে আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, এরকম মোটা মোটা করে কেটে রাখা। দিয়ে দিচ্ছি মোটা মোটা কোয়া, প্রায় 8-10টা কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা। প্রথমে এটা আমি একটা পেস্ট করে নেব। দেখুন, এখানে আমি চিকেনটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করে এটা থালার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে থালার মধ্যে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ঘি। দেখুন, এখানে আমি ঘি দিলাম। যদি আপনাদের বড় চামচ হয় তাহলে 1.5 চামচ, আর মাঝারি সাইজের চামচ হলে 2 চামচ মতো এখানে আমি ঘি দিলাম। আর দিয়ে দেবো একটুখানি ব্রেড ক্রাম্ব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমিও আমার পরিমাণ অনুযায়ী নিলাম, লাগলে কিন্তু আমি আবারও ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো একটুখানি হলুদ, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণটাকে হাত দিয়ে মেখে নেব। এটা কিন্তু চামচ দিয়ে মাখার থেকে হাত দিয়ে মাখলে বেশি সুন্দর হয়। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা যদি ঘিয়ে না দিয়ে যদি আপনারা চান তো বাটারও ইউজ করতে পারেন। এখানে বাটার দিলেও কিন্তু খুব সুন্দর লাগে। তবে আমার ঘিয়ের ফ্লেভারটা ভালোবাসে আমার বাড়ির সবাই, সেজন্য আমি এখানে ঘিয়ের ফ্লেভারটাই ব্যবহার করলাম। চিকেনটা কিন্তু একটু ধৈর্য ধরে 2-3 মিনিট মতো মেখে নেবেন। যতটা সুন্দর করে মাখতে পারবেন এর টেস্ট কিন্তু তত সুন্দর হবে। আর এখানে দেখছেন আমি যে রসুন পেঁয়াজগুলো ব্যবহার করেছিলাম, একদম কিন্তু পেস্ট হয়ে যায়নি, কিছু কিছু গোটাও আছে, মানে টুকরো টুকরো হয়ে গেছে। আমি কিন্তু আরেকটুখানি ব্রেড ক্রাম্ব ব্যবহার করলাম। আমি পুরো 2 চামচ ভর্তি ভর্তি ব্রেড ক্রাম্ব ব্যবহার করলাম এই মাংসটার মধ্যে। দেখুন, আমার খুব সুন্দর করে মাংসটা মাখানো হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট বলের মতো করে নেব। দেখুন, এক হাতে প্রথমে এইভাবে নিয়ে আর এক হাতে খুব ভালো করে এইভাবে ঘুরিয়ে একটা করে বল করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সমস্ত বলগুলো করে নেব। দেখুন, আমার সমস্ত কোপ্তাগুলো গড়া হয়ে গেল। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। দেখুন, কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। এটা প্রথমে আমি একটা পেস্ট করে নেব। আর অনেক ধরনের মশলা লাগছে, সেগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেবো। দেখুন, এখানে আমি কোপ্তাগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। প্রথমে একটা কোপ্তা ছেড়ে দেখবো যে ছেড়ে যাচ্ছে কিনা, তাহলে কিন্তু আবার একটু ব্রেড ক্রাম্ব দিতে হবে। দেখুন, ছেড়ে যাচ্ছে না। এবার একে একে আমি সমস্ত কোপ্তাগুলো এর মধ্যে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে, আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না। দেখুন, 1 পিঠ করা হবে, তারপরেই কিন্তু উল্টে দেবেন। দেখুন, এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এটাকে এবার লাল লাল করে খুব ভালো করে কোপ্তাগুলোকে কিন্তু আমি ভেজে নেব। দেখুন, আমার কোপ্তাগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই কোপ্তাগুলো তুলে নিচ্ছি। কোপ্তাগুলো তুলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আবার ওই তেলে কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। তেলটা একটু বাড়িয়ে দিলাম। আমি ওই একইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে নেবো। আমি সমস্ত কোপ্তাগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, এখানে আমার সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা। দেখুন, মশলাটা আমি তেলের মধ্যে প্রথমে ভালো করে কষিয়ে নেব। দেখুন, আদা, পেঁয়াজ, রসুনের মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিয়েও কিন্তু আমি কষিয়ে নেবো মশলাটা। এখানে আপনারা চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন।
আমার কাছে টমেটো নেই, সেজন্য আমি টমেটো কেচাপ ব্যবহার করলাম, আপনারা টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন এবার আমি দিয়ে দেবো রেগুলার কিছু মশলা। প্রথমেই দিচ্ছি আমি একটুখানি জিরে গুঁড়ো, এই 2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা টোটালি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, কোপ্তাগুলোতে কিন্তু নুন আছে, তাই গ্রেভি অনুযায়ী পরিমাণ অনুযায়ী নুনটা দিতে হবে। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কিন্তু আবার আমি মশলাটা কষিয়ে নেবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 7-8টা মতো কাজু, 1 টিস্পুন মতো চারমগজ আর 4-5টা মতো কিশমিশ একসঙ্গে বাটা। কাজু, কিশমিশ আর চারমগজ একসঙ্গে বাটা। গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়ামে করে দিয়ে আমি কিন্তু ভালো করে এবার কষিয়ে নেব। আর কোপ্তা কারিতে কিন্তু খুব বেশি নুন দেবেন না, নুন খেতে ভালো লাগে না। আর আমি এখানে মিষ্টি ব্যবহার করছি না, যেহেতু আমি কিশমিশ বাটা দিয়েছি বলে। আর চারমগজ, কাজু, কিশমিশ তিনটেই কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, বিশেষ করে কিশমিশ, তো আমি সেজন্য আর মিষ্টি ব্যবহার করলাম না। আপনাদের কাছে যদি কিশমিশ না থাকে আপনারা কাজু, চারমগজ বাটাও দিতে পারেন শুধু, বা শুধু কাজু বাটাও দিতে পারেন, তখন কিন্তু একটুখানি চিনি ব্যবহার করবেন, চিনি বা গুড় যে যেটা খেয়ে থাকে। দেখুন মিক্সি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো একটু। দেখুন গ্রেভিটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা পুরো ছেড়ে চলে এসছে। দেখে মনে হচ্ছে অনেকটা তেল, আমি কিন্তু অনেকটা তেল এখানে ব্যবহার করিনি, 3 চামচ মতো তেল ব্যবহার করেছি, যেহেতু কাজু, চারমগজ আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, যার জন্য পুরো তেলটা ছেড়ে কিন্তু এসছে। দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দেবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। আর একটুখানি কিন্তু গ্রেভি রাখতেই হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি গ্রেভিটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন গ্রেভিটা আমার খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে, খুব ভালো করে ফুটে উঠেছে। একটু উপর নিচ করে নেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এবার আমি এখানে সমস্ত কোপ্তাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। কোপ্তাগুলো দিয়েও কিন্তু ফোটাতে হবে, কোপ্তার ভেতরে সমস্ত গ্রেভির মশলা টশলাগুলো ঢুকবে আর খেতেও খুব সুন্দর লাগবে। কোপ্তাগুলো দিয়ে একটু আরেকবার নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে এটা আমি হতে দেবো। এটা হয়ে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি এটা 20 থেকে 25 মিনিট মতো ফুটিয়েছি। ফোটানোর পর গ্রেভিটা কত সুন্দর স্মুথ একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবার আমি নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন, আর আমি ব্যবহার করলাম না, বড্ড বেশি রিচ হয়ে যাবে বলে। আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে হালকা একটু ফুটে উঠবে আর আমি নামিয়ে নেবো। এর থেকে আর গ্রেভিটা আমি ড্রাই করবো না, এর থেকে গ্রেভিটা ড্রাই করলে কিন্তু খেতে ভালো লাগবে না, কারণ এটা যখন নামিয়ে রাখবো এই যে কোপ্তাগুলো আছে এগুলো কিন্তু একটুখানি করে অ্যাবজর্ব করবে। আর আমি যেহেতু কোপ্তার মধ্যে ঘি দিয়েছি, কোপ্তাটা ভীষণ সফট হয়েছে, আর ভেতর থেকে একটা বেশ সুন্দর ঘিয়ের গন্ধ আসছে, খুব সুন্দর সফট হয়েছে কোপ্তাটা, একদমই ড্রাইনেস নেই। এইভাবে যদি আপনারা বানান আপনাদেরও কোপ্তা কিন্তু এইভাবে জুসি আর সফট হবে। দেখুন ফুটে উঠেছি, এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দেখুন আমার রেডি হয়ে গেল চিকেন কোপ্তা কারি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। আর অবশ্যই কিন্তু একবার এইভাবে কারা কারা বানালেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন।